26-এর ভোটের আগে রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। সেই এসআইআর নিয়ে অনেকের মধ্যে উদ্বেগও দেখা যাচ্ছে। সবাই তো অসুস্থ, আমি নড়তে পারি না, আমি চলতে পারি না, অবশ্যই চিন্তা হচ্ছে কি করে ফর্মটা ফিল আপ করবো। আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই? না। জীবনে সায়ান নেই, ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমে। কারো ছেলে মেয়ে নেই, কেউ আবার বলছেন কাছের মানুষ খোঁজই নেয় না। এই ছবি বসিরহাটের আপন আলয় বৃদ্ধাশ্রমে। বাড়ি ছাড়া এই মানুষগুলোর মনেও এখন আশঙ্কা ঘাঁটি গেড়েছে এসআইআর নিয়ে। ভোটার কার্ড, আধার কার্ড কিছু নেই? আছে, আমার জামাইয়ের কাছে আছে। ফর্ম ফিল আপ করার কথা কেউ বলেনি? না, এখন বলেনি কিছু। কারো বাড়ি ছিল বর্ধমানে, কারো দক্ষিণ দিনাজপুরে। এখন আশ্রয় হয়েছে ভিন জেলার এই বৃদ্ধাশ্রম। এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় নথি প্রয়োজন হলে কিভাবে জোগাড় করবেন সেসব, তা ভেবেই অকুল পাথারে তারা। আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমি থাকি না, 5 বছর ধরে আমি এখানে আছি, চিন্তা করছি। একসময় নার্সের কাজ করায় বৃদ্ধা আবার দুশ্চিন্তায় ভুগছেন। এই বয়সে না তাকে দেশ ছাড়া হতে হয়। আপনার কেউ নেই? না। আপনার কাছে ভোটার কার্ড বা আধার কার্ড কিছু আছে? পেপারস কিছু নেই আমার কাছে। আপনি কি করতেন? আমি নার্সিং চাকরি করতাম। এখানে কারুর বাড়ি বসিরহাটে, কারুর বর্ধমানে, কারুর দিনাজপুর। কিছু মানুষের তো কোনো ডকুমেন্টস সেরকম ভাবে নেই। আধার কার্ডটা আছে, ভোটার কার্ডও অনেকের নেই। আতঙ্কে রয়েছেন যে কি করে কি হবে। এই প্রেক্ষাপটে বৃদ্ধাশ্রমের এই বৃদ্ধ বৃদ্ধাদের ভরসা জোগাতে কার্যত শুরু হয়ে গিয়েছে রাজনীতির প্রতিযোগিতা। যদি কোনো জায়গায় সমস্যা হয়, আমরা তাদের সঙ্গে থেকে তাদের বৈধ ভোটার তালিকার থেকে যাতে নাম বাদ না যায়, তার জন্য আমরা সদা সর্বদা সচেষ্ট থাকব। তৃণমূলের একটি হচ্ছে চক্রান্ত, প্রথম এসআইআরকে বিরোধিতা করেছে, তারপর নিজেরা সবার আগে ফর্ম নিয়ে ফিল আপ করে ফটো তুলে পাঠাচ্ছে। তৃণমূলের কাছে ফর্ম ফিল আপ করবেন না। তৃণমূল বাংলা ভাগের চক্রান্তে আছে, আর টাকির মাদের পাশে আমরা আছি। আমরা সর্বদা আপনাদের পাশে আছি, আপনাদের কোনোদিন কোনো অসুবিধা আমরা হতে দেব না। একে অশক্ত শরীর, তার উপর এই বয়সে মাথায় চেপে বসেছে নতুন উদ্বেগ। অনিশ্চিত ভবিষ্যতের এই মেঘ কাটবে কিভাবে, চিন্তায় বৃদ্ধাশ্রমের আবাসিকরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আপনি এখানে বসে কি করছেন? এগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, সব গুছিয়ে নিচ্ছি আমরা। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কথা যাদের, সেই বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওকে দেখতে পাওয়া গেল তৃণমূল শিবিরে। এসআইআর নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতের আবহে এনুমারেশন পর্বের 6ষ্ঠ দিনে এই ছবি ধরা পড়ল হাওড়ার উনসানিতে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, উনসানির সর্দার পাড়ার এই ক্লাবে শনিবার থেকে শিবির খুলেছে তৃণমূল। নাম রাখা হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। অথচ রবিবার এই শিবিরেই বসে থাকতে দেখা গেল 2 নম্বর বুথের বিএলও খাজা খায়রুল ইসলামকে। সবাই তো ফর্ম এখান থেকে নিয়ে যাচ্ছে দেখলাম। বারে দিয়েছি সব। গতকাল থেকে শুরু হয়েছে ভোট রক্ষা শিবির তৃণমূলের। সেই ক্যাম্পে আপনি বসে রয়েছেন। কই ক্যাম্প? ওপরে তো লেখানো আছে। ক্যাম্প না তো? হ্যাঁ, তৃণমূলের ভোট রক্ষা শিবির, ওই তো লেখা আছে উপরে। এমনকি তৃণমূলের এই শিবিরে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। উনি এখানে বসে ফর্ম ঠিকঠাক করছিল, তার মধ্যে 2-4টে লোক যদি বলে দাদা আমারটা দিয়ে দিন, উনি কি করবে? উনি তার মধ্যে তোমারটা নিয়ে উনি বাড়ি দিয়ে বলে বেরিয়েছে। কিন্তু তার আগে তারপরে কটা বাড়ি দাদা আমারটা দিয়ে দিন, আমি পাশে চলে যাচ্ছি, আমি থাকবো না, কাজে যাবো। হ্যাঁ, ওইখান থেকে দিয়েছেন। অবশ্য এই প্রসঙ্গে পাল্টা যুক্তিও সাজিয়েছেন বিএলও। এখানে তো বসে গুছিয়ে কাজ করার মতন সব, এখানে নিম্নকম গরিব মানুষ, তো ওনারাই বললেন যে এখানে বসুন, যে এখান থেকে আপনার শর্টিং করে আমরা বাড়ি দিয়ে যাবে। কোনো জানা নেই, আমি জাস্ট 15-10 মিনিট বসেছি, এটা কে বাইরে করেছি এটা আমার ঠিক জানা নেই। এদিকে এই ছবি সামনে আসতেই তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আজকে দক্ষিণ হাওড়া বিধানসভার 2 নম্বর বুথে আমরা দেখলাম প্রকাশ্যে তরুণ দলের কার্যালয়, যেখানে ভোট রক্ষার ক্যাম্প, এসআইআর প্রশিক্ষণ শিবির, তৃণমূল কংগ্রেসের প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে। সেখানে বিএলও বসে টিএমসির নেতা নেত্রীদেরকে নিয়ে সেখানে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এটা পূর্ণভাবে নির্বাচন কমিশনের আইনের উল্লঙ্ঘন আছে। একদম হিঞ্জি এলাকায় কয়েকটা বাড়িতে গেছিলাম বিএলওর সঙ্গে, কিছু লোককে ফর্ম দেওয়া হলো। দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের। তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো। কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না, কেউ বলেও নি। মোটামুটি ধরুন 40-50 টাকা দেওয়া হলো। এখান থেকে দেওয়া হলো 40-50।
তবে এই ছবি নতুন নয়। গত বুধবার খাস কলকাতার তপসিয়ায় তৃণমূলের ক্যাম্প অফিসে থাকতে দেখা যায় একাধিক বুথ লেভেল অফিসারকে। এবার সেই ছবি দেখা গেল হাওড়াতেও। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।